এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে বাংলাদেশে যখন আমরা মনে করতাম বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, বাংলাদেশের মুসলমান এখন তারা স্বাধীনভাবে তাদের ধর্ম প্রচার করবে, তারা তাদের ধর্ম পালন করবে, কোনো বেঈমান কাফের মুশরিক তারা আর মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হাসিনার পতনের পরেও আমরা দেখেছি ইসকন নামক সন্ত্রাসীরা সেই চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমাদের ভাই সেই সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে আদালত প্রান্তরে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে আওয়াজ উঠিয়েছিলাম, সারা বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিলাম, ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং আমার ভাই আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু এই ৮-৯ মাস হয়ে গেছে, আজ পর্যন্ত তাদের বিচারের কোনো অগ্রগতি নাই। আমরা এই সরকারের কাছে জানতে চাই, এই সরকারের কাছে আমরা জানতে চাই এখন পর্যন্ত কেন তাদের বিচার হলো না, এখন পর্যন্ত কেন ইসকনকে নিষিদ্ধ করা হলো না। সেদিন যদি ইসকনকে নিষিদ্ধ করা হতো, সেদিন যদি তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় আনা যাইত, তাহলে আজকে আমার মুসলমান বোনেরা দর্শিত হতো না, আজকে ইমাম সাহেবকে গুম করা হতো না। সুতরাং কথা আমাদের পরিষ্কার, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন একের পর এক যেইভাবে মুসলমানদের ঈমান নিয়ে খেলা করতেছে, মুসলমানদের ধর্ম নিয়ে খেলা করতেছে, মুসলমানদের অনুভূতি নিয়ে খেলা করতেছে, এই খেলা যদি বন্ধ না করা হয়, এই খেলা যদি তারা বন্ধ না করে সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা তৌহিদি জনতা ঈমানদার মুসলমান নিজেরাই সেই বিচার নিজেদের হাতে তুলে নেব ইনশাআল্লাহ। এই ঘটনাগুলো যখন সাধারণ মানুষ মুসলমানদেরকে সতর্ক করার জন্য যখন বলা হচ্ছে, তখনই ঠিক আমার এক ভাই সেই খতিব মুহিবুল্লাহ নিয়াজি সাহেবকে টঙ্গী থেকে ইসকনের সন্ত্রাসীরা লাগাতার হুমকি ধুমকি দেওয়ার পরে গত পরশুদিন তাকে অপহরণ করে নিখোঁজ করে দিয়েছি এবং তাকে সর্বশেষ গতকাল সেই তেতুলিয়ায় সীমান্তবর্তী অবস্থায় শিকলে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেছে এবং এমন অবস্থায় তাকে উদ্ধার করেছে সে অচেতন, এবং তাকে ভারতে পাচার করার ঠিক আগ মুহূর্তে তাকে উদ্ধার করা হয়েছে। যদি আর একটু বিলম্ব হইতো তাহলে তাকে ভারতে পাচার করে দিত। এটা সন্ত্রাসী সংগঠন ইসকন পরিষ্কার ঘোষণা দিয়া ইমাম সাহেবকে খতিব সাহেবকে অপহরণ করছে, কারণ 12টা সিটি দিচ্ছে এবং সিটিগুলার মধ্যে ইমাম সাহেবের একটা আকৃতি এঁকে তার গলায় এরকম তরবারি লাগাইয়া দিয়া এই ছবিগুলা দিয়া একের পর এক মসজিদ এবং মসজিদ কমিটির কাছে সেই চিঠিগুলা পাঠাইছে। আর কি বলছে? বলছে যদি বাঁচতে চাও, তোমার ফ্যামিলিকে বাঁচাইতে চাও, তাহলে ইসকনের পক্ষে মসজিদে কথা বলবা, হিন্দুত্ববাদীর পক্ষে মসজিদে কথা বলবা, এবং আওয়ামী লীগ যেটা নিষিদ্ধ হয়েছে এটা তো বাদ, বিএনপি বলে তাদের বিরুদ্ধে কথা বলবা, জামাতের বিরুদ্ধে কথা বলবা। এভাবে তুমি হিন্দু মতবাদ যদি প্রকাশ না করো, প্রচার না করো, তাহলে তোমার এবং তোমার পরিবারের কেউ আমাদের হাত থেকে নিরাপদ থাকবে না। এই হুমকি দেওয়ার পরেই গত পরশুদিন সেই খতিব সাহেবকে সেই টঙ্গী থেকে তাকে অপহরণ করা হয়েছে। তাহলে এটা কি প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে না? কি কথা বলেন, প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে না? এত বড় দুঃসাহস মুসলমানের দেশে মুসলমানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খতিব সাহেবকে হুমকি ধমকি দিয়া, চিঠি দিয়া প্রকাশ্যে তাকে অপহরণ করে নিয়ে যায়। এই দুঃসাহস, এই সাহস তাদের কিভাবে হয়েছে এবং এই সাহস তারা কিভাবে দেখাইলো, এটা আমাদেরকে বুঝতে হবে। এদের শিকড় বাংলাদেশে নাই, এদের শিকড় হচ্ছে ইন্ডিয়ায়। এরা এই ইসকনের প্রত্যেকটা মন্দির যেটা বাংলাদেশে আছে, এগুলো ইসকনের মন্দির নয়, এটা হচ্ছে ভারতের রয়ের, এটা হচ্ছে অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে তাদের আখড়া। এই ইসকনের আখড়া, এই মন্দির বাংলাদেশে আর রাখা যাবে না। যেই মুসলমানের মেয়েদের দিকে তারা লোলুপ দৃষ্টিতে তাকিয়েছে, মুসলমানের মেয়েদের ইজ্জত হরণ করেছে, মুসলমানের খতিবকে গুম করা দুঃসাহস দেখিয়েছে, এই ইসকন বাংলাদেশে থাকতে পারে না, বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আমরা আমাদের শহীদ আলিফ ভাইয়ের কথা বলে যাই নাই, তাকে প্রকাশ্যে
দিবালোকে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে তাকে জবাই করে ইসকনের সন্ত্রাসীরা হত্যা করেছে। সেই চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যখন গ্রেফতার করা হয়েছে, দিল্লি থেকে ফোন আসে তাকে ছেড়ে দাও। কেন দিল্লি থেকে ফোন আসবে? সে অপরাধী, রাষ্ট্রদ্রোহী এবং খুনি, তাকে কেন ছেড়ে দেওয়ার জন্য দিল্লি থেকে ফোন আসবে? আর সেই ফোন আসার পরে কেন সেই বিচার কার্যে কেন ঢিলে ঢালা হবে, শিথিলতা হবে, এটা আমরা সরকারের কাছে জানতে চাই। এত প্রকাশ্যে প্রমাণ থাকার পরেও কেন ইসকনকে নিষিদ্ধ করা হচ্ছে না? তারা জায়গায় জায়গায় বিশৃঙ্খলা করতেছে। এই ইসকনের সন্ত্রাসীরা সাধারণ হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাইতে চায়। আপনারা ইতিমধ্যে জানেন, সেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা এক বিশাল ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত হয়েছে। এটা ভারতের অঙ্গরাজ্য করার জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে এবং বিভিন্নভাবে তারা কৌশল করতেছে যেন চট্টগ্রামকে তারা আলাদা করে ভারতের একটা অঙ্গরাজ্য বানাইতে পারে। মুসলমান এটাকে আমরা কোনোদিন মেনে নিব? আমাদের রক্ত থাকতে আমার দেশের এক চিমটি মাটিও যদি, এক মুষ্টি মাটির দিকেও যদি কেউ লোলুপ দৃষ্টি দেয়, আমরা মুসলমান ঈমান রক্ষা করার জন্য যেমন জীবন দিতে পারি, আমার জন্মভূমির এক মুষ্টি মাটি রক্ষা করার জন্য প্রয়োজনে আবার আমরা জীবন দিব। এই দেশের মাটির দিকে কেউ নজর দিবে, তার চোখ আমরা উফরে ফেলবো ইনশাল্লাহ। চট্টগ্রাম আমাদের, চট্টগ্রাম পার্বত্য আমাদের, এই পার্বত্যর জেলা, এই চট্টগ্রামের 1 ইঞ্চি মাটির দিকে কেউ তাকালে তার চোখ আমরা উফরে ফেলবো ইনশাআল্লাহ। আজ যে সময়টায় আমরা অবস্থান করতেছি, দেশে বলেন, বাহিরে বলেন, দেশ বিদেশে সকল জায়গায় ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে। সেটা আমাদের মুসলমানের দেশ বাংলাদেশ হোক, আর ওই হিন্দুদের দেশ ইন্ডিয়া হোক, আর সেই খ্রিস্টানের দেশ আমেরিকা হোক, সকল জায়গাতেই মুসলমানদের ঈমান আমলকে নিয়ে খেলা করার জন্য তারা ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত আছে। সম্প্রতি সময়ে আমাদের এই বাংলাদেশ, যেই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করে বলে থাকি মুসলমানের দেশ, যেই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করে বলে থাকি ওলি আল্লাহর দেশ, ইমানদারদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আজ সেই মুসলমানের দেশ, ওলি আল্লাহর দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, সেই বাংলাদেশও ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রের অংশে পরিণত হয়েছে। আমরা লক্ষ্য করে দেখতেছি যে অল্প কিছু বেঈমান কাফেরের গোষ্ঠী এই 90% মুসলমানের দেশে কিভাবে তারা একের পর এক তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিভাবে তারা মুসলমানদের উপর আক্রমণ করতেছে, মুসলমানের ঈমানের উপর আক্রমণ করতেছে, মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া শুরু করেছে। একের পর এক তারা এই দুঃসাহস দেখায় যাইতেছে। এরই ধারাবাহিকতায় আমরা সম্প্রতিকালে কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, যাতে আমাদের বুঝতে সহজ হয় যে বেঈমান কাফেররা তারা আমাদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে কেমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেটা অনুধাবন করার জন্য সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন। ঘটনা 1, গত 2 মাস আগে আমাদের গাজীপুরে একজন মুসলিম মেয়েকে, যার বয়স 13 বৎসর, এই মুসলিম মেয়েটা মাদ্রাসা পড়ুয়া ছাত্রী, এই মেয়েটাকে জয় কুমার নামে এক হিন্দু যুবক তার 2 সাথীকে নিয়ে অপহরণ করে 3 দিন আটক রেখে ধর্ষণ করেছে। মিডিয়া
যদিও এটা যখন ব্যাপকভাবে ফেসবুকে ভাইরাল হয়েছে, আলোচনা সমালোচনা হয়েছে, তখন তারা সেটা প্রকাশ করতে বাধ্য হয়েছে। এর আগে এরা সেটাকে প্রকাশ করে নাই। তাহলে হিন্দু যুবক সেই জয় কুমার এবং তার দুই সহপাঠী, দুই বন্ধু মিলে আমার মেয়েকে, মুসলমানের মেয়েকে আটকে রেখে 3 দিন ধর্ষণ করেছে। সেটা বাংলাদেশে, এবং যেই বাংলাদেশকে নিয়ে আমরা অহংকার করি, যেটা মুসলমানের দেশ, ইমানওয়ালাদের দেশ, ওলিয়াওয়ালাদের দেশ, সেই দেশে একজন হিন্দু মুসলমানের মেয়েকে, নাবালিকা মেয়েকে আটক রেখে লাগাতার 3 দিন তাকে ধর্ষণ করেছে। এটা আমাদের শুনতে হচ্ছে এবং এটা আমাদেরকে দেখতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। ঘটনা 2, সাভারের বিরুলিয়াতে মিটু বিশ্বাস নামে এক হিন্দু যুবক আর 2 খ্রিস্টান মিলে আরেকজন মুসলমান স্কুল ছাত্রীকে রাস্তায় অপহরণ করে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেছে তার সাথীদেরকে নিয়ে। ঘটনা নাম্বার 3, লক্ষ্মীপুরে জয়কুরি নামে হিন্দু যুবক একজন মুসলিম তরুণীকে 1 সপ্তাহ আটকে রেখে ধর্ষণ করেছে। কথাগুলো ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এটা ভারতের কোনো ঘটনা আমি বলতেছি না, দিল্লির কোনো ঘটনা না, গুজরাটের কোনো ঘটনা না। এটা মুসলমান ইমানওয়ালাদের, ওলিয়াওয়ালাদের দেশ বাংলাদেশের ঘটনা আপনাদেরকে বলতেছি, এবং অতীতের কোনো ঘটনা না, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় আপনাদের সামনে তুলে ধরতেছি, যেগুলা মিডিয়াতে এখন প্রচার প্রসার হচ্ছে। ঘটনা নাম্বার 4, শ্রীশান্ত রায় নামের এক বুয়েটের শিক্ষার্থী, সে একজন মুসলিম শিক্ষার্থীকে ধর্ষণ করার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করা খুবই উপভোগ্য, খুবই মজার, এবং প্রায় সময়ই মুসলমানদেরকে নিয়ে, মুসলমানের ধর্ম নিয়ে, হিজাব পরা মুসলিম ছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন ভাষায় তার ফেসবুকে কটূক্তিমূলক বক্তব্য প্রকাশ করে আসতেছে। বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করে সেই শ্রীশান্ত রায় বাংলাদেশে এই দুঃসাহস দেখাইছে। সর্বশেষ ঘটনা নাম্বার 5, এই ঘটনা যখন ঘটতেছিল, হিন্দুরা, ইসকনরা, এরা যখন একের পর এক মুসলিম মেয়েদেরকে বিভিন্ন ফাঁদে ফেলে ধর্ষণ, নির্যাতন, বিভিন্ন অত্যাচার নির্যাতন করতে শুরু করে দিয়েছে, এবং তারা তাদের সেই দিল্লির এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, এর বিরুদ্ধে যখন সেই টঙ্গীর কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মিয়াজি সাহেব যখন মুসল্লিদেরকে সতর্ক করে বয়ান করেছে, এই বয়ান করার অপরাধে ইসকন সন্ত্রাসী সংগঠনের পক্ষ থেকে বারবার ওই খতিব সাহেবকে চিঠি দিছে, সতর্ক করেছে, এই বক্তব্য প্রত্যাহার করে ইসকনের পক্ষে, হিন্দুত্ববাদের পক্ষে যেন মসজিদে বয়ান দেয়। যদি বয়ান না দেয় তাহলে ইমাম সাহেবের ক্ষতি করবে, এই হুমকি দমকি লাগাতার দিয়ে 12টা চিঠি ওই খতিব সাহেবের কাছে পৌঁছে। সর্বশেষ গত পরশুদিন সেই খতিব সাহেবকে ইসকনের সন্ত্রাসীরা ফজরের পরে অপহরণ করে তাকে নিখোঁজ করে দিয়েছে। এই 5টা ঘটনা যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, মিডিয়াতে চার্জ দিবেন, আপনার আমার চোখের সামনে চলে আসবে, এবং এই ঘটনাগুলা হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতেরও না,
অন্য কোনো রাষ্ট্রেরও না, এটা মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে সংখ্যালঘু যারা, তারা একের পর এক এই ঘটনাগুলা তারা ঘটাইতেছে। এটা যদিও আমরা মনে করতেছি সাধারণ বিষয়, এটা মোটেই সাধারণ বিষয় না। এটার চক্রান্ত এবং ষড়যন্ত্রের শিকড় অনেক নিচে। এখন যদি আমরা সতর্ক না হই, সচেতন না হই, অতি সত্বরেই আমাদের সামনে এমন সময় আসবে যে আমাদের আর পলানোরও কোনো রাস্তা থাকবে না। সুতরাং আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা এই ঘটনাগুলা কেন ঘটতেছে এবং কি কারণে ঘটতেছে এবং এই ব্যাপারে আমাদের করণীয় কি, এই ব্যাপারে আমাদেরকে জানতে হবে এবং সেই করণীয় অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। দেখেন, আমাদের এই বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই মিলে মিশে বসবাস করে। এখানে কোনো মুসলমান কর্তৃক কোনো হিন্দুকে নির্যাতন করা হয় না। এখানে কোনো মুসলমান কর্তৃক কোনো খ্রিস্টান বেঈমান বিধর্মীদেরকে নির্যাতন অত্যাচার করা হয় না। পৃথিবীর বুকে বাংলাদেশ এক নজিরবিহীন দেশ, যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার নামে যে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে, পৃথিবীতে কোনো রাষ্ট্র এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই। আমরা নিজেদের অনেক সময় নিজেদের স্বার্থকে বাদ দিয়া হলেও বিধর্মীদের স্বার্থকে রক্ষা করি। এদেশের মুসলমান যুগের পর যুগ হিন্দুদের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা করে আসছে এবং তারা যখন যেইভাবে তারা তাদের ধর্ম পালন করতে চায় সেইভাবে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, মুসলমান বাধা দেয় নাই। কিন্তু আমরা যেই সমস্ত রাষ্ট্রে সংখ্যালঘু, সেই সমস্ত জায়গায় মুসলমানরা স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে না। আমরা ইন্ডিয়ার দিকে তাকাই, আমরা মায়ানমারের দিকে তাকাই, আমরা কাশ্মীরের দিকে তাকাই, যেখানেই দৃষ্টি দেই সেখানেই মুসলমানরা নির্যাতিত, অত্যাচারিত, নিষ্পেষিত। এতে আমাদের তেমন মাথা নষ্ট হওয়ার কথা না, কিন্তু মাথা নষ্ট হওয়ার কথা হচ্ছে বর্তমান সময়ে যেইভাবে একের পর এক মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, মুসলমান মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ হচ্ছে। এই আক্রমণ হওয়ার পরেও কোনো মুসলমান যে দাবি করে সে মুসলমান, যার ঈমান আছে, সে চুপ থাকতে পারে না, সে বসে থাকতে পারে না। আর আমাদের বসে থাকার সুযোগ নাই, আজ আমাদের আর বসে থাকার সময় নাই। ইসকন হিন্দুত্ববাদী সংগঠন, যদিও সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে এই ইসকনের অনেক জায়গাতেই দ্বন্দ্ব এবং বিরোধ আছে। সাধারণ হিন্দু সম্প্রদায় এদেরকেও ইসকন ছাড়ে না, এদের উপরও নির্যাতন অত্যাচার ইসকন শুরু করেছে। অনেক জায়গায় জায়গায় হিন্দুদের মন্দির ইসকন দখল করে নিয়েছে। এই প্রত্যেকটা ইসকনের মন্দির, এগুলা ইসকনের মন্দির নয়, এটা হচ্ছে দিল্লির সেই রয়ের এজেন্ট বাস্তবায়ন করার জন্য এই দেশে তাদের অফিস। এই বাংলাদেশে ইসকনের অফিস, ইসকনের মন্দির, ইসকনের কার্যক্রম তারা আর চালাইতে পারে না, সেই চালানোর অধিকার তারা হারিয়ে ফেলেছে। ইসকন এটার সূচনা হয়েছে 1966 সালে সেই আমেরিকার নিউ ইয়র্কে স্বামী প্রভুপাদ নামে এক হিন্দু এই সংগঠনের প্রবর্তক। সর্বপ্রথম এই সংগঠন সে তৈরি করেছে এবং এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের মহাভাবমৃত প্রচার করা। কিন্তু দেখা যায় এরা এই সংগঠনটাকে এখন শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে কাজ করার জন্য, মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, মুসলমান এবং সাধারণ হিন্দুদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য একের পর এক তারা পদক্ষেপ গ্রহণ করতেছে। এই ইসকন যদিও আমেরিকায় তৈরি, এর সমস্ত ব্যয়ভার বহন করে ইসরায়েল।
এবং এরা ভারতের হিন্দুত্ববাদীর যে মতাদর্শ সেটা তারা নিজেদের মধ্যে লালন করে। আমরা দেখে আসছি এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে বাংলাদেশে যখন আমরা মনে করতাম বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, বাংলাদেশের মুসলমান এখন তারা স্বাধীনভাবে তারা তাদের ধর্ম প্রচার করবে, তারা তাদের ধর্ম পালন করবে, কোনো বেঈমান কাফের মুশরিক তারা আর মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হাসিনার পতনের পরেও আমরা দেখেছি ইসকন নামক সন্ত্রাসীরা সেই চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমাদের ভাই সেই সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে আদালত প্রান্তরে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে আওয়াজ উঠিয়েছিলাম, সারা বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিলাম, ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং আমার ভাই আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু এই ৮-৯ মাস হয়ে গেছে, আজ পর্যন্ত তাদের বিচারের কোনো অগ্রগতি নাই। আমরা এই সরকারের কাছে জানতে চাই, এই সরকারের কাছে আমরা জানতে চাই এখন পর্যন্ত কেন তাদের বিচার হলো না, এখন পর্যন্ত কেন ইসকনকে নিষিদ্ধ করা হলো না। সেদিন যদি ইসকনকে নিষিদ্ধ করা হতো, সেদিন যদি তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় আনা যাইত, তাহলে আজকে আমার মুসলমান বোনেরা দর্শিত হতো না, আজকে ইমাম সাহেবকে গুম করা হতো না। সুতরাং কথা আমাদের পরিষ্কার, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন একের পর এক যেইভাবে মুসলমানদের ঈমান নিয়ে খেলা করতেছে, মুসলমানদের ধর্ম নিয়ে খেলা করতেছে, মুসলমানদের অনুভূতি নিয়ে খেলা করতেছে, এই খেলা যদি বন্ধ না করা হয়, এই খেলা যদি তারা বন্ধ না করে সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা তৌহিদি জনতা ঈমানদার মুসলমান নিজেরাই সেই বিচার নিজেদের হাতে তুলে নেব ইনশাআল্লাহ। না হলে আমাদের এই বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতে যেখানে 90% মুসলমান, যেখানে ওলিয়া ওলিয়ারা জমিনের নিচে ঘুমিয়ে আছে, যেখানে সূর্য ডুবে আল্লাহু আকবারের সুরে, যেখানে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের সুরে, সেই মুসলমানের দেশে মুসলমানের মেয়েদেরকে হিন্দুরা ধর্ষণ করবে, কোনো মুসলিম যুবক কোনো মুসলমান নীরব থাকতে পারে না। সেই গাজীপুরের আমার মুসলিম বোন, সে আমাদের বোন, সে আমাদের মেয়ে, তাকে একজন হিন্দু অপহরণ করে লাগাতার 3 দিন ধর্ষণ করবে, আর এর কোনো বিচার হবে না, আর মুসলমান ঘুমিয়ে থাকবে, সেটা হতে পারে না। আপনারা ইতিহাস জানেন, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস আমরা ভুলে যাই নাই। আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, মুহাম্মদ বিন কাসিমের ও রক্ত আমাদের শরীরে। মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে সেই সিন্ধুর রাজা দাহির যখন মুসলমানদের কাফেলাকে বন্দী করে নিয়ে আসছিল, মুসলমানদের সেই কাফেলার মধ্যে অনেক নারীরা ছিল, অনেক মেয়েরা ছিল, সেই নারীদেরকে তারা বন্দী করে নিয়ে তারা ধর্ষণ করেছিল, নির্যাতন করেছিল। সেই বন্দীদের মধ্য থেকে একজন মেয়ে, একজন মুসলিম বোন তার শরীরে রক্ত দিয়ে একটা চিঠি পাঠিয়েছিলেন হাজ্জাজ বিন ইউসুফের কাছে। সেই চিঠি যখন হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছে গিয়েছিল, হাজ্জাজ বিন ইউসুফ তার বাতিজা মুহাম্মদ বিন কাসিম, যার বয়স ছিল 17 বছর, তাকে সেনাবাহিনীর প্রদান করে সেই ভারতে সেই সিন্ধু বিজয়ের জন্য যখন কাফেলা তৈরি করে পাঠিয়ে দিলেন, মুহাম্মদ বিন কাসিম ঈমানের শক্তিতে শক্তিয়ান হয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে সেই দাহির রাজার সামনে যখন আসলেন এবং মুসলমান আর ওই বেঈমানদের যখন যুদ্ধ শুরু হলো, সমস্ত বেঈমান কাফেরদেরকে কচুকাটা করে ওই দাম্ভিক জালেম বাদশাহ দাহিরকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে ইসলামের কালেমা এই ভারতীয় উপমহাদেশে মুহাম্মদ বিন কাসিম
উত্তীর্ণ করেছিলেন, উড্ডয়ন করেছিলেন। সেই মোহাম্মদ বিন কাসিম কেন ভারত অভিযান করেছিলেন? শুধুমাত্র তার একজন বোন, তার একজন মুসলিম বোন আর্তনাদ করেছিল, আমি তোমাদের বোন, আমি মুসলমান, আমি আল্লাহতে বিশ্বাসী, আমাকে হিন্দুরা বন্দি করে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে যদি জবাবদিহিতা করতে চাও, আমাকে বাঁচাও, মুসলিম মেয়েদেরকে উদ্ধার করার চেষ্টা করো। এই একটা চিঠিতে, একটা চিঠির কারণে মোহাম্মদ বিন কাসিম সেই দামেস্ক থেকে এই ভারতে এসে, ভারত উপমহাদেশে সেই সিন্ধু বিজয় করে রাজা তাহিরের কবর রচনা করেছিল। কিন্তু আমরা দেখলাম আমার দেশ মুসলমানের দেশে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সেখানে হিন্দুরা এই দুঃসাহস কি করে দেখায়? আমার দেশের মুসলমান মেয়েদের ইজ্জতের দিকে হাত দেয়, ইজ্জত নষ্ট করে। ইজ্জত নষ্ট করার পরেও তারা জমিনে কিভাবে বসবাস করে, এটা আমাদের বুঝে আসে না। তাহলে কি আমাদের শরীরে মোহাম্মদ বিন কাসিমের রক্ত নাই? আমরা কি মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি না? আমরা কি হযরত উমরের উত্তরসূরি না? আমরা কি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি না? তাহলে কেন আমাদের শরীরে আগুন জ্বলে না? কেন আমাদের ঈমানের মধ্যে আগুন জ্বলে না? কেন প্রতিশোধ আমরা নিতে আমরা এখনো প্রস্তুতি গ্রহণ করি নাই? কেন তাদের সাথে এত মিষ্টি মিষ্টি কথা আমাদের এখনো বলতে হবে? আর কবে আপনারা গর্জন দিবেন? আর কবে সরকার ব্যবস্থা নিবে? যখন আমার মেয়েদেরকে, আমার বোনদেরকে ধর্ষণ করে হত্যা করতেছে, একের পর এক এই দুর্ঘটনাগুলো ঘটাইতেছে, সরকার কোনো ভূমিকা নাই, তারা নীরব ভূমিকা পালন করতেছে। আমরা তাদেরকে সতর্ক করতে চাই, অতি তাড়াতাড়ি যদি এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার যদি আপনারা না করতে পারেন, ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে যদি আপনারা নিষিদ্ধ না করেন, মুসলমান আবার শাহজালালের ভূমিকায় এই বাংলায় অবতীর্ণ হবে। এত বড় দুঃসাহস! বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মুসলিম বোনদেরকে ধর্ষণ করে সেটা গর্বের সাথে প্রকাশ করে বেড়াচ্ছে। চিন্তা করা যায় মুসলমানের দেশে, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে ওই ইসকন সন্ত্রাসীরা তারা আমাদের বোনদেরকে বিভিন্ন ফাঁদে ফেলে দর্শন করবে এবং সেটা প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলবে মুসলমান মেয়েদেরকে তাদেরকে ভোগ করা খুবই মজাদার, খুবই আরামদায়ক। এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে? এটা কি কোনো মুসলমান সহ্য করতে পারে? এটা কোনোদিন কোনো মুসলমান সহ্য করতে পারে না যদি তার শরীরে বিন্দু পরিমাণ ঈমান থাকে। সর্বশেষ যখন এই ঈমানদার মুসলিমদের এই দাবিগুলা যখন আমরা এই যে সাধারণ খতিব ইমামরা যখন, আপনারা যে বিষয়গুলো জানেন না, যে 5টা ঘটনা আপনাদেরকে তুলে ধরলাম, এই যে হিন্দু এবং ইসকন এই সন্ত্রাসীরা একের পর এই ঘটনাগুলো ঘটাইতেছে, এটা আমরা অনেকেই জানি না, অনেকের মধ্যে আমাদের জানা নাই। এই ঘটনাগুলো যখন সাধারণ মানুষ মুসলমানদেরকে সতর্ক করার জন্য যখন বলা হচ্ছে, তখনই ঠিক আমার এক ভাই সেই খতিব মুহিবুল্লাহ নিয়াজি সাহেবকে টঙ্গী থেকে ইসকনের সন্ত্রাসীরা লাগাতার হুমকি ধুমকি দেওয়ার পরে গত পরশুদিন তাকে অপহরণ করে নিখোঁজ করে দিয়েছি। এবং তাকে সর্বশেষ গতকাল সেই তেঁতুলিয়ায় সীমান্তবর্তী অবস্থায়, শিকলে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেছে এবং এমন অবস্থায় তাকে উদ্ধার করেছে সে অচেতন, এবং তাকে ভারতে পাচার করার ঠিক আগ মুহূর্তে তাকে উদ্ধার করা হয়েছে। যদি আর একটু বিলম্ব হইতো তাহলে তাকে ভারতে পাচার করে দিত। এটা সন্ত্রাসী সংগঠন ইসকন পরিষ্কার ঘোষণা দিয়া ইমাম সাহেবকে, খতিব সাহেবকে অপহরণ করছে। কারণ 12টা চিঠি দিচ্ছে এবং চিঠিগুলার মধ্যে ইমাম সাহেবের একটা আকৃতি এঁকে তার গলায় এরকম তরবারি লাগাইয়া দিয়া এই ছবিগুলা দিয়া একের পর এক মসজিদ এবং মসজিদ কমিটির কাছে সেই চিঠিগুলা পাঠাইছে। আর কি বলছে? বলছে যদি বাঁচতে চাও, তোমার ফ্যামিলিকে বাঁচাইতে চাও, তাহলে ইসকনের পক্ষে মসজিদে কথা বলবা, হিন্দুত্ববাদীর পক্ষে মসজিদে কথা বলবা, এবং আওয়ামী লীগ যেটা নিষিদ্ধ হয়েছে এটা তো বাদ, বিএনপি বলে তাদের বিরুদ্ধে কথা বলবা, জামাতের বিরুদ্ধে কথা বলবা,
এভাবে তুমি হিন্দু মতবাদ যদি প্রকাশ না করো, প্রচার না করো, তাহলে তোমার এবং তোমার পরিবারের কেউ আমাদের হাত থেকে নিরাপদ থাকবে না। এই হুমকি দেওয়ার পরেই গত পরশুদিন সেই খতিব সাহেবকে সেই টঙ্গী থেকে তাকে অপহরণ করা হয়েছে। তাহলে এটা কি প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে না? কি কথা বলেন, প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে না? এত বড় দুঃসাহস মুসলমানের দেশে মুসলমানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খতিব সাহেবকে হুমকি ধমকি দিয়া, চিঠি দিয়া প্রকাশ্যে তাকে অপহরণ করে নিয়ে যায়। এই দুঃসাহস, এই সাহস তাদের কিভাবে হয়েছে এবং এই সাহস তারা কিভাবে দেখাইলো, এটা আমাদেরকে বুঝতে হবে। এদের শিকড় বাংলাদেশে নাই, এদের শিকড় হচ্ছে ইন্ডিয়ায়। এরা এই ইসকনের প্রত্যেকটা মন্দির যেটা বাংলাদেশে আছে, এগুলো ইসকনের মন্দির নয়, এটা হচ্ছে ভারতের রয়ের, এটা হচ্ছে অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে তাদের আখড়া। এই ইসকনের আখড়া, এই মন্দির বাংলাদেশে আর রাখা যাবে না। যেই মুসলমানের মেয়েদের দিকে তারা লোলুপ দৃষ্টিতে তাকিয়েছে, মুসলমানের মেয়েদের ইজ্জত হরণ করেছে, মুসলমানের খতিবকে গুম করা দুঃসাহস দেখিয়েছে, এই ইসকন বাংলাদেশে থাকতে পারে না, বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আমরা আমাদের শহীদ আলিফ ভাইয়ের কথা বলে যাই নাই, তাকে প্রকাশ্যে দিবালোকে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে তাকে জবাই করে ইসকনের সন্ত্রাসীরা হত্যা করেছে। সেই চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যখন গ্রেফতার করা হয়েছে, দিল্লি থেকে ফোন আসে তাকে ছেড়ে দাও। কেন দিল্লি থেকে ফোন আসবে? সে অপরাধী, রাষ্ট্রদ্রোহী এবং খুনি, তাকে কেন ছেড়ে দেওয়ার জন্য দিল্লি থেকে ফোন আসবে? আর সেই ফোন আসার পরে কেন সেই বিচারে, সেই বিচার কার্যে কেন ঢিলে ঢালা হবে, শিথিলতা হবে, এটা আমরা সরকারের কাছে জানতে চাই। এত প্রকাশ্যে প্রমাণ থাকার পরেও কেন ইসকনকে নিষিদ্ধ করা হচ্ছে না? তারা জায়গায় জায়গায় বিশৃঙ্খলা করতেছে। এই ইসকনের সন্ত্রাসীরা সাধারণ হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাইতে চায়। আপনারা ইতিমধ্যে জানেন, সেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা এক বিশাল ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত হয়েছে। এটা ভারতের অঙ্গরাজ্য করার জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে এবং বিভিন্নভাবে তারা কৌশল করতেছে যেন চট্টগ্রামকে তারা আলাদা করে ভারতের একটা অঙ্গরাজ্য বানাইতে পারে। মুসলমান এটাকে আমরা কোনোদিন মেনে নিব? আমাদের রক্ত থাকতে আমার দেশের এক চিমটি মাটিও যদি, এক মুষ্টি মাটির দিকেও যদি কেউ লোলুপ দৃষ্টি দেয়, আমরা মুসলমান ঈমান রক্ষা করার জন্য যেমন জীবন দিতে পারি, আমার জন্মভূমির এক মুষ্টি মাটি রক্ষা করার জন্য প্রয়োজনে আবার আমরা জীবন দিব। এই দেশের মাটির দিকে কেউ নজর দিবে, তার চোখ আমরা উফরে ফেলবো ইনশাল্লাহ। চট্টগ্রাম আমাদের, চট্টগ্রাম পার্বত্য আমাদের, এই পার্বত্য জেলা, এই চট্টগ্রামের 1 ইঞ্চি মাটির দিকে কেউ তাকালে তার চোখ আমরা উফরে ফেলবো ইনশাআল্লাহ। কারণ আমাদের বাপদাদারা 1971 সালে এই মাতৃভূমি সম্মান, ইজ্জত, স্বাধীনতা রক্ষা করার জন্য জীবন দিয়েছে। আমরা তাদেরই সন্তান। প্রয়োজনে আমার এই দেশকে আবার দালাল মুক্ত করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, ইসকন মুক্ত করার জন্য আবার আমরা প্রয়োজনে জমিনে নামবো, আবার আমরা সেই যুদ্ধ অবতীর্ণ হব ইনশাআল্লাহ। সুতরাং আমাদের বাণী খুব স্পষ্ট এবং পরিষ্কার। অতি সত্বর যদি এই ইসকনকে নিষিদ্ধ না করা হয়, আমরা কিন্তু বসে থাকবো না, আমরা চুপ থাকবো না। আমরা আলিফ হত্যার পরে ধৈর্যের সাথে চুপ ছিলাম এবং তাদের সেই কার্যক্রম পর্যবেক্ষণ করেছিলাম যে তারা আসলে কি করে, কিন্তু দেখলাম এই 10 মাসে তারা কোনো কিছুই করলো না, না কোনো বিচার হইল, না ইসকন নিষিদ্ধ হইল। বরং আমরা দেখি এই শয়তান সংগঠনের পক্ষে হাজারো দল, হাজারো মত তাদের প্রকাশ্যে এসে অবস্থান নেই। আমরা এদেরকেও চিহ্নিত করব, যারা ইসকনের পক্ষ অবলম্বন করবে, যারা বিধর্মীদের পক্ষ অবলম্বন করবে, আমরা তাদেরকেও চিহ্নিত করব এবং চিহ্নিত করে এদেরকেও বাংলার মাটি থেকে উৎখাত করব ইনশাআল্লাহ। দালালি করে এই দেশে আর কেউ টিকতে পারবে না, দালালি করে এই দেশে আর কেউ টিকতে পারবে না। যদি টিকতে পারতো তাহলে হাসিনা সরকার টিকতে পারতো। এরা ভারতের দালালি করে বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছিল, তারপরে ওই হাসিনা শেষ পর্যন্ত তার রক্ষা হয় নাই, হয়েছে। এখনো যদি কেউ মনে করেন যে ভারতের দালালি করে, আমেরিকার দালালি করে এই বাংলাদেশের ক্ষমতার মসনদে আরোহীন হবেন, স্বপ্ন দেখেন আপনারা ক্ষমতায় যাবেন ভারতের দালালি করে, আমেরিকার দালালি করে, আপনাদের সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না।
আমরা এতটা উদার নই। আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কথাকার আল্লাহ বলছে তোমরা ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আউলিয়া ও বাদহুম আউলিয়া, এরা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু হতে পারে না। কিন্তু আমরা মাঝে মধ্যে ভুলে যাই। আমরা দেখলাম এই মানুষগুলা বাংলাদেশের কিছু মুসলমান যারা ঈমান সম্পর্কে জানে না, যারা ইসলাম সম্পর্কে জানে না, যারা আকীদা সম্পর্কে জানে না, এরা ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে। হিন্দুদের মন্দিরে গিয়া বলে রোজা আর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই, বলেন নাউজুবিল্লাহ। আপনাদের দালালি এদেশের জনগণ মেনে নিবে না। এত পীড়িত আপনাদেরকে করতে কে বলছে? যেখানে আল্লাহ বলছে তাদেরকে বন্ধু বানায়ও না, তারা তোমাদের বন্ধু না। আপনি মন্দিরে যান, শুভেচ্ছা জানান, এতটুক থাকেন। কিন্তু আপনি কি করে বলেন রোজা আর পূজা মুদ্রার এপিঠ আর ওপিঠ? কি করে বলেন? ক্ষমতার লোভে মনে করছেন এই বক্তব্য দিলে হিন্দুরা, সনাতনীরা, ইসকনরা আপনাকে বুট দিয়া বিজয় বানায় দিবে, আপনার সিংহাসন আপনাকে বুঝায় দিবে। সেই স্বপ্ন দেখেন না। যদি দালালি করেন, হিন্দুদের দালালি কেউ করে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, অন্য কোনো পার্টি হোক, ভারতের দালালি করে, আমেরিকার দালালি করে, হিন্দুদের দালালি করে এই দেশে আর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না। এই দেশের ক্ষমতায় কারা যাবে, কারা যাবে না, সেটা নির্ধারণ করবে এই দেশের জনগণ। ভারতের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, আমেরিকার এজেন্ডা এই দেশে বাস্তবায়ন হবে না। সুতরাং যেই লোক এই কথা বলছে রোজা আর পূজা এক, মুদ্রার এপিঠ আর ওপিঠ, তার ঈমান আছে? পূজা কি হারাম নাকি হালাল? শিরিক কিনা বলেন, শিরিক কিনা বলেন? রোজা ফরজ, একটা ফরজ বিষয়ের সাথে হারামকে যখন মিশায় ফেলায়, এ বুঝুক আর না বুঝুক এর ঈমান না, ঈমান হারা হয়ে গেছে। শুধুমাত্র বুটের জন্য এত পীড়িত আপনাদের, যে দুইটা বুট পাইবেন এই জন্য আপনাকে এই কথা বলতে হবে। সে যেই দলেরই হোক সেটা আমরা বুঝবো না, সেটা আমরা দেখব না। আমরা দেখব কারা সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চায়। আমরা তাদেরকে আগামীতে ক্ষমতায় দেখতে চাই। আমরা কোনো নেতা দেখতে চাই না, কোনো দল দেখতে চাই না যাদের অবস্থান হবে কোরআনের বিরুদ্ধে, যাদের অবস্থান হবে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে। সে আমার নেতা হোক, সে আমার দলের হোক, আমি তাকে লাথি মারতে 1 সেকেন্ড দেরি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মাখলুককে ইতাআত করা, কোনো মাখলুকের, কোনো মানুষের, কোনো নেতার কথা শোনা জায়েজ নাই। আজকে এখানে উপস্থিত যারা আছেন আমাকে কথা দেন, যদি আমার নেতা, আমি যে দলেই করি না কেন, আমার কোনো নেতা, আমার কোনো নেত্রী, সে যত উপরের হোক, আমার দল যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়, আমি সেই নেতাকে তালাক দিতে 1 সেকেন্ড দেরি করবেন না। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। আমাদের সবার আগে ঈমান, সবার আগে কি? সবার আগে আমার দ্বীন, সবার আগে আমার ইসলাম, সবার আগে আমার কোরআন, তারপরে আমার নেতা, তারপরে আমার দল। আমার দল যদি ইসলাম মানে, আমার দল যদি কোরআন মানে, আমার দল যদি শরীয়ত মানে, আমি সেই দলের সাথে আছি। আমার দল যদি ইসলাম না মানে, কোরআন না মানে, আল্লাহর দ্বীন না মানে, আমি সেই নেতা মানি না। একমত আছেন তো সবাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ যতদিন দুনিয়াতে থাকবো আমি কোনো নেতার আনুগত্য করব না যদি নেতা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। আমাদের অবস্থান থাকবে সব সময় ইসলামের পক্ষে, সব সময় দ্বীনের পক্ষে, সব সময় আল্লাহর পক্ষে, সব সময় রাসূলের পক্ষে। আমরা কোনো নেতা চিনি না, আমরা কোনো দল চিনি না। ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে কোনো নেতা চিনি না, কোনো নেতা চিনি না, কোনো দল চিনি না। আমি সবার আগে চিনি ইসলাম, সবার আগে আমি চিনি দ্বীন। এটাই আমাদের ঈমান, এটা আমাদের ঈমান কিনা বলেন? আপনি যতই একজনকে ভালোবাসেন, যতই মহাব্বত করেন, আপনি তার জন্য জীবন দিতেও প্রস্তুত, কিন্তু সে যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, সে যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আপনি কি তখনও তার পক্ষে থাকবেন? এই গোলামি করা যাবে না।
এই অন্ধত্ব অনুসরণ করা যাবে না। সে আমার দলের হতে পারে, সে আমার নেতা হতে পারে, সে আমার নেত্রী হতে পারে, কিন্তু ইসলামের ব্যাপারে আমি কাউকে ছাড় দিব না, দ্বীনের ব্যাপারে আমি কাউকে ছাড় দিব না। সুতরাং আমরা দেখলাম এই সরকার যাদেরকে বারবার দেখবেন, সাধারণ একটা হিন্দুর মন্দিরে যদি ঢিল মারা হয়, সরকারের বিবৃতির সাথে সাথে রেডি। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে রেডি যে এটা জঘন্য অপরাধ হয়েছে, এটাকে সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে। কিন্তু মুসলমান মেয়েদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হচ্ছে, বুয়েটে আমার সেই মুসলিম শিক্ষার্থীকে ধর্ষণ করে সেটা গর্বের সাথে হিন্দুরা, ইসকনরা প্রকাশ করতেছে, এই ব্যাপারে সরকারের কোনো বিবৃতি নাই। কার ফিক্সেশনে আপনারা চলেন? যদি মনে করেন যে আপনারা তাদের পক্ষ নিয়ে নিজেদের জান বাঁচাইতে পারবেন, আপনারা ভুল পথে আছেন, আপনারা ভুল পথে আছেন। এখনো মুসলমানদের মনের ভাষা বোঝার চেষ্টা করেন, অপরাধীদেরকে ধরে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসেন এবং ইসকনকে বাংলাদেশের মাটিতে চিরতরে নিষিদ্ধ করার ঘোষণা আপনারা যদি না দেন, তাহলে আপনাদের পরিস্থিতি সেই ফ্যাসিস্ট সরকারের চেয়ে আরো ভয়াবহ হবে, আরো ভয়াবহ হবে। আমরা এই দেশের মিডিয়াকেও দেখলাম, এই দেশের প্রায় 80% মিডিয়া নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী। এর নেতৃত্ব দেয় প্রথম আলো। নেতৃত্ব দেয় কে? এই প্রথম আলো সহ 80% মিডিয়া ইসলাম বিদ্বেষী। এরা ভারতের দালালি করে এবং দালালি করে এরা এদের সাংবাদিকতা প্রকাশ করে। আর না হলে দেখবেন এই দেশের মিডিয়ার কাজ কি জানেন? কোন নায়ক কয়টা বিয়া করছে, কোন নায়িকা কয়টা হাঙ্গা করছে, কার বাচ্চা হয়েছে, কে গোসল করছে, কে গোসল করে নাই, এগুলা নিয়ে সারাদিন এরা পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? দেখলাম এক হুজুরে বিয়া করছে, তার স্ত্রীর সাথে মানে বনিবনা হচ্ছে না, তালাক হবে, এটা নিয়ে পুরো এক সপ্তাহ বড় বড় আন্তর্জাতিক যে মিডিয়াগুলা একদম হেডলাইনে আসতেছে, অমুক হুজুরে তার বউয়ের সাথে এই সেই। আরে বাবা, হুজুরে বিয়া করছে, স্বামী স্ত্রীর মধ্যে তো দ্বন্দ্ব হইতেই পারে নাকি বলেন? এটা তোমাদের এত হেডলাইন করার কি দরকার আছে? তোমরা কি দেখা না যে আমার সেই গাজীপুরে আমার 13 বছরের সেই মুসলিম মেয়েটাকে 3 দিন আটক রেখে ধর্ষণ করেছে হিন্দুরা? সেই নিউজটা তোমরা প্রথম হেডলাইনে কেন করতে পারলা না? সেই লক্ষ্মীপুরে সেই জয়কুরি নামক সেই সন্ত্রাসী, সেই ইসকনের সদস্য আমার বোনকে 7 দিন আটকে রেখে ধর্ষণ করেছে, সেই নিউজ কেন তোমরা প্রথম হেডলাইনে করতে পারলা না? কেন সেই শ্রীশান্ত রায় বুয়েটে আমার মুসলিম শিক্ষার্থীকে ধর্ষণ করার পরেও কেন তার পক্ষে তোমরা অবস্থান নিয়েছো? আমরা জানতে চাই। এই মিডিয়া যদি এই হলুদ সাংবাদিকতা পরিহার না করে, এই দেশে এদের আর সাংবাদিকতার কোনো অধিকার থাকবে না। এই মুসলমান নিজেরাই তাদের খবর তৈরি করবে, নিজেরাই তাদের খবর প্রচার করবে ইনশাআল্লাহ। কোনো দালালি, কোনো বিদেশি এজেন্ট বাস্তবায়ন করার লক্ষ্যে যদি কেউ সাংবাদিকতা করে, এই দেশে সেটা কোনোদিন সফল হবে না। এরপরে আমরা রাজনৈতিক সরকারের রাজনৈতিক যে দলগুলো আছে, প্রত্যেকটা দলকে আমরা এই মেসেজ দিতে চাই, আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন। গোলা পানিতে মাছ শিকার করার সুযোগ নাই। আছে? বিএনপিকে বলবো, জামাতকে বলবো, চরমোনাইকে বলবো, যত দল আছে প্রত্যেকটা দলকে বলবো, আপনারা আপনাদের রাজনৈতিক মতাদর্শ এবং আপনাদের অবস্থা পরিষ্কার করেন জনগণের সাথে। আপনারা কি ইসলামের পক্ষে নাকি হিন্দুত্ববাদীর পক্ষে? আপনারা কি বাংলাদেশের পক্ষে নাকি ওই ইন্ডিয়ার পক্ষে? আপনারা কি এই সার্বভৌমত্বের পক্ষে নাকি ওই দালালি করবেন? সেটা জাতির কাছে প্রকাশ করেন। তারপরে এই জাতি তারাই সিদ্ধান্ত নিবে তারা আগামীতে কাদেরকে ক্ষমতায় বসাবে। দালালি করে আর কেউ এই দেশে ক্ষমতায় যাইতে পারবে না। দালালি করে এই দেশে আর কেউ ক্ষমতায় যাইতে পারবে না। সুতরাং আমাদের এইখান থেকে বার্তা পরিষ্কার এবং স্পষ্ট, যে 5টা ঘটনা আপনাদেরকে বললাম, দ্রুত এগুলারকে বিচার করতে হবে। এই যে খতিবকে অপহরণ করা হয়েছে ইসকনের সদস্যরা, এদেরকে দ্রুত এদেরকে বের করতে হবে খুঁজে, এবং এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা কোন জায়গায় জানেন? আমাদের প্রশাসন বলেন, সচিবালয় বলেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় স্বৈরাচারের দোসররা এখনো গাপটি মেরে বসে আছে। যখন সেই মামলাটা, গাজীপুরের সেই মামলাটা পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে, 2 মাস এটার কোনো খবর নাই। এই মা যখন তার সন্তানের, এই ধর্ষিত সন্তানের বিচার চাইতে গেছে, প্রশাসন সেই আইন, সেই থানা সেই মামলা নেয় নাই, মামলা নেয় নাই।
এরপরে যখন এটা আস্তে আস্তে প্রকাশ হয়েছে, মিডিয়াতে আসছে, ওলামায়ে কেরাম যখন ভূমিকায় নামছে, তখন তারা সেই মামলা নিতে বাধ্য হয়েছে। আমরা জানতে চাই, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 2 মাস পরে আপনারা কেন মামলা নিলেন, প্রথমেই কেন মামলা নিলেন না? এই প্রশাসনের প্রত্যেকটা জায়গায় জায়গায় ভারতের রয়ের এজেন্ট বসে আছে, এদেরকে চিহ্নিত করে টেনে টেনে নামিয়ে এদেরকে উলঙ্গ করে দিতে হবে। আমাদের প্রশাসনে কোনো ভারতের এজেন্ট থাকতে পারে না, ভারতের কোনো দালাল থাকতে পারে না, আমেরিকার কোনো দালালকে আমরা আমাদের প্রশাসনে সহ্য করব না। যখন সেই বুয়েটের ছাত্ররা যখন সেই শ্রীশান্তকে যখন হাতে নাতে ধরে যখন থানায় নিয়ে গেছে, বলছে ইসকনের সদস্য, ইসকন সেই কাজ করছে, এরা ইসকনের নাম লিখতে অস্বীকৃতি জানাইছে। প্রশাসন বলে ইসকন নাম লিখলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, এই হবে সেই হবে, মানে ইসকন হেদের বাসুর লাগে, মুখে নাম নিলে গুনাহ হবে, লজ্জা লাগে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, যদি আপনারা এখনো যদি শিক্ষা গ্রহণ না করেন, 24-এর সেই গণ অভ্যুত্থান থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, মুসলমানের মনের ভাব যদি বোঝার চেষ্টা না করেন, এখনো যদি প্রশাসনের জায়গায় জায়গায় থেকে দালালি করার চেষ্টা করেন, পিঠের চামড়া থাকবে না। মুসলমান তোমাদের পিঠের চামড়া তুলে ফেলবে। আর ইসকনকে যদি নিষেধ না করা হয়, নিষিদ্ধ ঘোষিত না করা হয়, এবং এদের যদি বিচারের আওতায় না আনা হয়, ইউনূস সরকারও পালানোর রাস্তা পাবে না। আমাদের কথা এবং বার্তা পরিষ্কার, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে এক এবং ঐক্য থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং ইসলামের ব্যাপারে যারা ষড়যন্ত্র করতেছে, কাফের, বেঈমান, নাস্তিক, ইসকন সহ প্রত্যেকের ব্যাপারে আমাদেরকে সচেতন, সতর্ক থাকতে হবে। আজকে সারা বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে নিষিদ্ধ হওয়ার জন্য মিছিল বের হবে, প্রত্যেকটা মসজিদ থেকে, ঢাকা শহরে হবে। আমরা যারা পারি ঢাকায় শরিক হব। আমরা যতক্ষণ পর্যন্ত ইসকন নিষিদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আর ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আমার বোনের, আমার মেয়ের ইজ্জতের বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, যতক্ষণ পর্যন্ত ইসকনকে আমরা নিষিদ্ধ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম, আমাদের এই জিহাদ চলবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন।